আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দোস্ত বুজুর্গ, আজকে আপনাদেরকে খৈয়াছড়া ঝর্ণা যাওয়ার উপায় ও খরচের বিস্তারিত সম্পর্কে জানাবো। আসলে সত্যি কথা বলতে কি, বর্ষা মাত্র শুরু হয়েছে। এই সময় খোয়াছড়া হতে পারে আপনার সঠিক একটা ডেস্টিনেশন, কারণ এটা ঢাকার খুব কাছেই, চিটাগাং ঢাকার মাঝামাঝি আর কি একটা স্থান, এই যে খোয়াছড়া ঝর্ণাটা। তো এইখানে আপনারা গেলে অনেক এনজয় করতে পারবেন এবং খরচ খুবই কম। খোয়াছড়া হলো চট্টগ্রাম জেলার অন্তর্গত মিরসরাই উপজেলার ঢাকা চিটাগাং হাইওয়ের পাশেই এর অবস্থান, এবং আপনারা ঢাকা থেকে সুন্দরভাবে যেতে পারবেন। এরপর আমরা হাইওয়েতে যাত্রা বিরতি নিলাম কিছুক্ষণ। এখানে হাইওয়ে ইন নামক একটা রেস্টুরেন্ট আছে, বেশ নাম করা। ওইখানে আমরা সকালে খাওয়া দাওয়া সারি, পরে আমরা পৌঁছাই যাই আমাদের গন্তব্যে। তো আমাদের মাইক্রোবাস রেখে যথারীতি আমরা তারপরে ডেস্টিনেশনের জন্য তৈরি হয়ে যাই। ওইখানে আমরা ড্রেস আপ চেঞ্জ করি, মাইক্রো থেকে নেমে ড্রেস আপ চেঞ্জ করে আমরা ওইখান থেকে লাঠি সংগ্রহ করি, বাঁশ সংগ্রহ করে আমরা যাতায়াত শুরু করি। কি অবস্থা এগুলা? যে আমার কলিগ সবাই আছি, আমরা একসঙ্গে যাচ্ছি। এরপরে আমরা যেহেতু সকালে গেছি, আমরা পৌঁছাইছি, তো আমরা দুপুরের খাবারের মেনুটা আগে থেকে সিলেক্ট করে দিয়ে যাই। এখানে আপনারা গেলেই এখানে কিছু রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা খুব সস্তায় খাওয়া যায়। ভাত, গোশ, তারপরে মাছ, যেটা খেতেছেন আপনারা খেতে পারবেন। তবে অবশ্যই যাওয়ার সময় আপনারা বুকিংটা দিয়েই যাবেন, তাহলে আপনারা এসে গোসল করে একেবারে খেয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তো এটা ভুল করা যাবে না। এখানে আমরা ওইটাই আর আমরা খাবারের এখানে ক্যাটারিং সার্ভিস আছে। আপনারা কতজন খাবেন, আপনাদের মেনু কী হবে এবং দাম কত করে, এটা আপনারা এখান থেকে যাচাই করে নিয়ে তারপরে বুকিং দেবেন। হ্যাঁ, আর আপনাদের যদি স্পেশাল কোনো মেনু থাকে সেটা আপনারা বললে ওরা ব্যবস্থা করবে। তো আমাদের ট্রেকিং শুরু, আমরা ট্রেকিং শুরু করে দিচ্ছি অলরেডি। আচ্ছা, বিপুলের দিকে খেয়াল রাখতে হবে। বিপুল সমর ফিট আছে। আমাদের সদস্যরা একে একে সবাই আসতেছে। এলো ইমরান, আমারটা সমর্থন দিছিল, আমি ফেরাই গেছিলাম সমর্থন নিয়ে। কি সমস্যা কি আপনি বলেন তো? আপনি এরকম করতেছেন এখানেই করেন ভাই, ভালো বলেন ক্যামেরার সামনে বলেন। যা আপনি আমরা এখন কোথায় যাচ্ছি? এখন ভাই কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না। নদী কোন লাইব্রেরিটা পুরোটা আপনার। আসেন একা একা না, আর এখানে একটু ছবি তুলেন, গ্রুপ ছবি। এই যে আমাদের উজ্জ্বল স্টিল পিকচার ট্রাভেলের অ্যাডমিন, ও আমাদেরকে ইন্ট্রোডিউস করতেছে বিভিন্ন ভাবে। এই যে আমরা পাহাড়ের পাদদেশে চলে আসছি। আস্তে আস্তে দুর্গম এরিয়া বাড়া শুরু করছে। আপনারা হয়তো ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন। খুবই ন্যাচারাল বলা বাহুল্য। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা। আমরা এখন আবারও আপনাদের মনে করাই দিচ্ছি, আমরা এখন খৈয়াছড়া ঝর্ণার পথে। এটা চিটাগাং মিরসরাই থেকে কাছেই। আপনারা ট্রেকিং করার সময় এরকম ছোট ছোট দোকানগুলো দেখতে পাবেন। যারা পিপাসিত তারা এখান থেকে পিপাসা নিবারণ করে নিতে পারেন। ভাই আপনার গ্লাস কত? 10 টাকা। এইখানে 10 টাকা গ্লাস। আপনি পাহাড়ি লেবু দিয়ে
সুন্দরভাবে এনারা পরিবেশন করে, এটা আপনারা খাইতে পারেন। আমাদের একজন ভাইয়ের নাম বলেন। আমার নাম রেজা। রেজা ওই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছে। সাদিদ রেজা, সবাই চেনে আমাকে। ব্র্যাক ব্যাংক লিমিটেড, লাঠিয়াল সাজ্জাদ মল্লিক, লাঠিয়াল সাজ্জাদ, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সবাই আমরা ফোন দিছে মেসেঞ্জারে। আমরা কি বলবো, সামনে এই ছোটখাটো একটা ঝিরি আমাদের এটা অতিক্রম করতে হবে। এরকম মনে হয় কম বেশি পাবো। এটা অনেক পিচ্ছল, দেখে পার হতে হবে। দেখে পার হওয়ার কোনো বিকল্প নাই, কারণ এখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। পিচ্ছিল কিন্তু উজ্জ্বল ভাই, সাবধান। এই পাহাড়ি এই পথগুলো অনেক পিচ্ছিল হয় এবং দাঁত পড়লেই দাঁত মুখ ভাঙার সম্ভাবনা আছে। আমার এই ব্যাপারে তিক্ত অভিজ্ঞতা আছে। বান্দরবনে আমি চরম ঘা খাইছিলাম, এখনো আমার মাঝে মাঝে সেই ব্যথাটা মাথায় আছে। তাই যারা আসবেন ভাই, তারা খুব সাবধানে পার হবেন। সবাই পার হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা সবাই একে একে পার হয়ে যাচ্ছে। আমি আছি আপনাদের সাথে, স্টিল নাও, ইনশাল্লাহ থাকবো সামনে, আমাদের সাথেই থাকুন। আমরা রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করছি, খুবই দুর্গম। অনেকে ফিরে আসতেছে। এই যে নিচ দিয়ে ঝিরি পথ চলে গেছে। এইখানে উঠা অনেক ডিফিকাল্ট। এই যে রাসেল আমাকে সাহায্য করবে। থ্যাংক ইউ রাসেল। জি, কোথায় না বাড়িটা? আমার বাড়ি যশোর। যশোর থেকে আসছেন? না, আমরা আসছি ঢাকা থেকে। मेरे बस में नहीं मेरा मन, मैं क्या करूं। डूबा दरिया में खरा। এইখানে আমরা দুইভাবে যেতে পারি। আমরা এখন খোয়াছড়া ঝর্ণার দিকে যাচ্ছি। একটা হচ্ছে ঝিরি পথ ধরে, একটা হলো উপরে মাটির পথ ধরে। তো আমরা এখানে মাটির পথ ধরে যাচ্ছি, যেহেতু ঝিরি পথে আমাদের অভিজ্ঞতা নাই ওইভাবে যাওয়ার। এটা একটা হোটেল, আপনারা চাইলে এখানে বুকিং দিয়ে খেতে পারেন। এখানে পাহাড়ে যাওয়ার আগে এখানে সবাই বুকিং দিয়ে যায়। এখানে গোসলেরও ব্যবস্থা আছে, অনেকে গোসল করে নিচ্ছে। সাজেস্ট করব যে অনলাইন করতে এখানে যারা আসবেন, কারণ দেখেন সবাই কত সাবধানে পার হচ্ছে। ঝর্ণার ধারে চলে আসছি। এটা ঝর্ণার প্রকৃত অবস্থা। অনেক বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টির কারণে হয়তো আপনারা ওইভাবে দেখতে পাবেন না। অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরেও মোবাইলটা আমি বের করলাম, যেহেতু এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রচুর লোক এখানে। দেরি হবে ভাইয়া একটু। প্রচুর লোক আছে এখানে, লোক আমি দেখতে পাচ্ছি। চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে আমি আছি আপনাদের সঙ্গে। আসলে খোয়াছড়া সম্পর্কে কিছু কথা না বললেই নয়। সেটা হলো গঠনগত দিক দিয়ে এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর একটি। এর চারপাশে পাহাড়, ঘন জঙ্গল, সিঁড়িপথ আর মনোমুগ্ধকর এই ঝর্ণাকে অনন্যতা দিয়েছে। আপনি যখন ট্রেকিং করে ক্লান্ত অবস্থায় ঝর্ণার সামনে এসে দাঁড়াবেন, তখন এক নিমিষেই আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমার মনে হয় অ্যাডভেঞ্চার প্রেমীদের অনেকে খোয়াছড়া ঝর্ণার রানী হিসাবে এই জন্য আখ্যায়িত করেছে। খোয়াছড়া ঝর্ণার মোট
9টি ধাপ আছে, প্রত্যেকটা ধাপেই আছে আলাদা সৌন্দর্য। আপনি যদি সময় নিয়ে আসেন তাহলে আপনি প্রতিটা সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। খোয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামে মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। মিরসরাই উপজেলায় অবস্থিত অন্যতম জলপ্রপাত যেমন কমলদহ ঝর্ণা, নাপ্তাছড়া ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, ঝরঝরি ঝর্ণা প্রভৃতির তুলনায় আমার কাছে মনে হয়েছে খোয়াছড়া ঝর্ণা ও এর ঝিরিপথ অন্যতম। আরো বলতে গেলে বলতে হয়, এটা যদি কিভাবে আসবে এটার ব্যাপারে একটু বলে রাখি। এটা চট্টগ্রাম মিরসরাইয়ের উপজেলা খোয়াছড়া ইউনিয়নের বড় তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে থেকে আপনার 4.2 কিলোমিটার পূর্বে ঝর্ণার অবস্থান। সো আপনারা চাইলে ঢাকা থেকে যারা আসবেন গুলিস্তান থেকে একটা গাড়ি ধরে সকালে এসে আপনি কিন্তু এখানে নামতে পারেন চিটাগাং রোডে। এখানে কিন্তু অনেক গাড়ি আসে সকালে। ধারণা করা হয় প্রায় 50 বছর আগে থেকে প্রবাহিত হচ্ছে এই খোয়াছড়া ঝর্ণা। জনমানবহীন পাহাড়ি এলাকার ভিতরে, ঝোপের ভিতরে আসলে এই নান্দনিক সৌন্দর্য মানে উপভোগ্য করার মতো একটি জায়গা হতে পারে। এবং সবচেয়ে বড় কথা ঢাকার খুবই কাছে, খুব বেশি হলে আপনার ঢাকা থেকে 3 ঘন্টা লাগবে আপনার এখানে পৌঁছাইতে, 3 ঘন্টাও লাগবে না। যদি আলাদা নিজের স্পেশাল গাড়িতে আসেন। তো তার আগে বলে রাখি, দেখেন আমার এই যে ভাইটার পায়ে কিন্তু চোখ লাগছে। তো আপনারা যারা আসবেন তাদের কিছু টিপস দিয়ে রাখি, এখানে আসার আগে অবশ্যই আপনার ভালো গ্রিপওয়ালা জুতা সঙ্গে করে নিয়ে আসবেন। সাথে আপনার পারলে একেবারে হাঁটু পর্যন্ত যে মোজাগুলো পাওয়া যায় ওইগুলো পরে আসতে পারেন। ওইগুলো পরে আসলে আপনার যাতে জোকের একটু ভয় আছে তারা এই জোকের ভয় থেকে রেহাই পাবে, কারণ এটা একটা বিশাল সমস্যা। কখন আপনার যে এসে জোক এসে আপনার পায়ে চুমু দিবে আপনি টেরই পাবেন না, কারণ এখানে বেশ অনেকখানি রাস্তা এখানে ট্রেকিং করে আসতে হয় এবং খুবই দুর্গম। বলা বাহুল্য মানে এত বেশি পিচ্ছল পাথরগুলা, মানে আপনি দেখা যাচ্ছে একটু হাঁটবেন আর একটু উঠবেন, একটু নামবেন, তো সব মিলায় আপনাকে যথেষ্ট মানে ধৈর্য এবং যথেষ্ট সময় আপনার এখানে দিতে হবে। আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। তাই আমি বলবো যারা আসবেন অবশ্যই ধীর স্থিরভাবে এইখানে যাওয়ার চেষ্টা করবেন, কোনো তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে এইখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে এর আগে অনেকে মারাও গেছে এইখানে, এই যে পাহাড় থেকে পড়ে, পাথর থেকে পড়ে মারা গেছে। আর যাদের একটু হাড় আর কি দুর্বল তারা এই যে 9টা ধাপ অতিক্রম করার দরকার নাই, তারা আপনার এখান থেকে 2টা বা 3টা ধাপ অতিক্রম করলে আপনি যে সৌন্দর্যটা পাবেন এটা আপনার মানে জীবন মনে করবেন যে সার্থক হয়ে গেছে। আমরা এই যেখানে আছি এটা সম্ভবত না, এটা 4র্থ ধাপ ছিল। তো 4র্থ ধাপে এসে আমরা মহাখুশি। দেখেন আমরা কিন্তু 9 পর্যন্ত যাইনি, 9 উপরে আছে। আমি অন্য ভিডিওগুলো দেখছি কিন্তু এইটাই বেস্ট, এটাই সবচেয়ে বড়, এখানে পানিটা বেশি এবং এই জায়গাটা বেশি সুন্দর। এই 4 নম্বর ধাপে এসে আপনারা বেশ ভালো উপভোগ করতে পারবেন। আর সাথে করে যারা একটু কিছু খাওয়া দাওয়ার অভ্যাস আছে তারা একটু খাওয়া দাওয়া করার জন্য কিছু খাবার নিয়ে আসছে। আমার এই যে সমুদ্রায় যে লবণ নিয়ে আসছে সাথে করে, দেখেন সবাই কিন্তু পূর্ব প্রস্তুতি আছে লবণ এনে যে খসে গেছে এখানে। হ্যাঁ উনি আগে মানে সবার অনেক ভালো প্রস্তুতি থাকে আসার জন্য। পাহাড়ে যারা ট্রেকিং করে তাদের অনেক কিছু আনতে আসা থাকে, ছোট একটা ছুরি থাকবে, একটা কিছু সুতা থাকবে, দড়ি থাকবে, ইমার্জেন্সি ওষুধ থাকতে পারে, তারপরে আপনার ভালো জুতা মানে গ্রিপওয়ালা জুতা, নাহলে খালি পায়ে হাঁটবে যদি জুতা পরে হাঁটতে না পারে
তবে কেটস অবশ্যই নেই, স্যান্ডেল অবশ্যই নেই, এগুলো একেবারে প্রোহিবিটেড। হ্যাঁ, আর হলো সবসময় চেষ্টা করবেন যে দলের সাথে থাকার জন্য। দল থেকে পিছাই গেলে তাদেরকে ডাকবেন, ডেকে সাথে করে যাওয়ার চেষ্টা করবেন। কোনোভাবে যেন দল ছাড়া হবে। হ্যাঁ, একজন আরেকজনকে হেল্প করবেন, তাহলে আপনার ট্রেকিংটা এবং আপনার ভ্রমণটা অনেক সুন্দর হতে পারে। আর সবার কাছে আর একটা অনুরোধ, আপনারা যারা এই ঝর্ণায় ঘুরতে যাবেন কোনো ক্রমেই নোংরা